বাড়ির সামনে আড়াই হাত মাটির নিচে যে মা ঘুমায়, ওই মাকে কোনোদিন মা বলে ডাক দিতে পারি না। কবরের সামনে গিয়ে মাকে যদি ডাকি আর বলি মা কবরে কি অবস্থায় আছো, মা কোনোদিন জবাব দিতে পারে না। আমি কেমন করে তোমারে বুঝাবো আমি জানি না। এই মজলিসটার মধ্যে যার ঘরে মা আছে তাকে বুঝানো সম্ভব না। যার ঘরে মা নাই ওই মানুষটাকে জিজ্ঞাসা করো, মা না থাকা যে কত কষ্ট। আজকে কোটি কোটি টাকার মালিক মাঝে মাঝে মায়ের কবরের সামনে দাঁড়ায় চোখের পানিগুলো ফেলে কান্না করে, কারণ দুনিয়ার সব পাওয়া যায়, মাকে আর ফেরত পাওয়া যায় না। ভাই মরে গেলে ভাই পাওয়া যায়, বন্ধু মরে গেলে বন্ধু পাওয়া যায়, স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, সন্তান মরে গেলে আরেক সন্তান খুঁজে পাওয়া যায়। কিন্তু যদি মা কারো জমিন থেকে বিদায় হয়, ওই মার খুঁজে পাওয়া যায় না। বাবা যদি কারো জমিন থেকে বিদায় হয়, বাবা খুঁজে পাওয়া যায় না। এই মজলিসটার দিকে দেখো না, কত মানুষ যে আছে সন্তান বিদেশ থাকে, আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। সন্তানের খবর মোবাইলের মাধ্যমে নেওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, ফ্যাক্স টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু দুঃখিনী মা আর বাবাকে যে খবরের মধ্যে রেখে আসলো, বাড়ির সামনে আড়াই হাত মাটির নিচে যে মা ঘুমায়, ওই মাকে কোনোদিন মা বলে ডাক দিতে পারি না। কবরের সামনে গিয়ে মাকে যদি ডাকি আর বলি মা কবরে কি অবস্থায় আছো, মা কোনোদিন জবাব দিতে পারে না। বাজানরে মজলিসে মা হারা কে কে আছো, একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই বাজান, তোমরাও হাত উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখো, আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো মা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানিগুলো কেমন করে বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানিগুলো কেমন করে বের হয়। এর যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এদের কারো কচু কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো গাল বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। কারণ তোমরা হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদিও তো একজন মাহারা সন্তান, আমিও বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই মজলিসটার মধ্যে এমন মানুষ আছে যারা হাত তুলেছে, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না রে যুবক। এদের বাবা কারো দরজা খুলবে না, আর বাবাকে ডাক দিলে বাবা কোনোদিন জবাব দেবে না। ওই মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে খুঁজে পাওয়া যেত, মনে হয় এরা মাকে গ্রহণ করত। যাদের মা নাই এরা বুঝি মা না থাকা আল্লাহ পাকের কত নিয়ামত হারাইলাম, কত বড় আল্লাহর দেওয়া নিয়ামতকে হারাইলাম। হ্যাঁ দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের ইতিহাস জানো। আমার নবীর মুহাব্বতে পড়ে সাহাবায়ে কেরাম ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, টাকা পয়সা ক্ষমতা সব ছাড়তে রাজি। আমার নবী ছাড়তে রাজি না। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একজন ইহুদি নাম ছিল তার আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবা বিদায় নেওয়ার পরে সংসারে বাজার লাগবে তো চাচাই করে দেয়, কাপড় চোপড় লাগবে তো চাচাই কিনে দেয়, যা কিছুর প্রয়োজন তো চাচাই করে দেয়। কিন্তু আব্দুল উজ্জা ছোট মানুষ, একটু একটু করে বড় হচ্ছে, দিন দিন বড় হচ্ছে। কিন্তু কেমন করে যেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধান পেয়ে গেল। বাসায় মন বসে না, যতটা টাইম পায় নবীজির দরবারে গিয়ে পড়ে থাকে। আর আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকে। আমার নবীর সুন্দর চেহারা এত সুন্দর,
রাহমাতুল লিল আলামিনের চেহারাটার দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে নবীর সাথে কথা বলতে চায়, সাহস হয় না। একদিন হঠাৎ করে সাহস করে বলে ফেলল, পয়গম্বর কেমন সুন্দর আপনার চেহারা, কেমন সুন্দর আপনার নাম, কেমন সুন্দর আপনার চরিত্র, আমার চরিত্রটাও কি আপনার মতো বানিয়ে দেওয়া যায় না? আমার কালিমা পড়িয়ে মুসলমান বানাইয়া আপনার চরিত্রকে চরিত্রবান বানিয়ে দেওয়া যায় না? আমার নবী হাত বাড়াইলে, দাও না আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তোমার হাতটা আমার হাতের মধ্যে দাও। হাতের মধ্যে নিয়া রাহমাতুল লিল আলামিন বললেন, এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে আব্দুল উজ্জা, সুন্দর নাম চেয়েছো, কি নাম দেব তোমার জন্য? আল্লাহ পাকের কাছে সব থেকে পছন্দের নাম হলো আব্দুল্লাহ। এখন থেকে তোমার নামটা পরিবর্তন করে আমি নবী নাম রেখে দিলাম আব্দুল্লাহ। এবার আব্দুল উজ্জার নাম কি হলো? জোরে বলেন না, আব্দুল উজ্জার নাম কি হলো? সবাই জোরে বলেন, আব্দুল্লাহর নাম, আব্দুল উজ্জার নাম কি হলো? আমি নবী আমার বললেন, সত্যান এই নামে শুধুমাত্র এখন আমি তোমাকে ডাকবো, আর কেউ ডাকবে না। কারণ তোমায় আমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছ, মক্কার মানুষ যেন না জানে। এরা যদি জানে তাইলে তোমাকে জমিন থেকে বিদায় করে ফেলবে, নির্যাতন করবে, অত্যাচার করবে। সাবধান, এখন ইসলাম গোপন রাখবা। যেদিন আমি নবী তোমাকে প্রকাশ করতে বলবো, সেদিন তোমার ইসলাম ঈমান প্রকাশ করবা। আব্দুল্লাহ এখন থেকে মনটা আরো ভালো হয়ে যায়, আরো আগ্রহ করে আমার নবীর দরবারে গিয়ে পড়ে থাকে। রাতের বেলায় বাসায় এসে ঘুমায়, দিনের বেলা আবার নবীজির দরবারে চলে যায়, আবার রাতের বেলায় আবার বাড়িতে চলে আসে, দিনের বেলা আবার নবীজির দরবারে চলে যায়। একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে আব্দুল্লাহ খবর পায় নবী আর মক্কায় নাই, আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল্লাহর মনটা বড় খারাপ, আমার নবী আর মক্কায় থাকে না, আমার মনটা মক্কায় টিকে না, কেমন করে মদিনায় যাব? কিন্তু মদিনায় যাওয়াটা এত সহজ না, চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না, কারণ চাচা আমার একমাত্র গার্জিয়ান। দিন দিন অপেক্ষা করতেছে আব্দুল্লাহ, কোন দিন আমার চাচা আমাকে পারমিশন দিবে। আমি আর একটু বড় হয়ে অপেক্ষা করি, দেখি আমার চাচা আমাকে পারমিশন দেয় কিনা। আব্দুল্লাহ বড় হয়ে গেল, আব্দুল্লাহ এবার বালিগ হয়ে গেল, চাচা পছন্দ করে আব্দুল্লাহকে বিয়ে পর্যন্ত করিয়ে দিল। কিন্তু মন মোটে মানে না, সংসার জীবনে মন লাগাতে পারে না, কারণ আমার নবী মদিনায়, আমার মনটাও মদিনায় যেতে চায়। আব্দুল্লাহ এবার চাচার সামনে একদিন সাহস করে দাঁড়িয়ে ডেকে বলে, চাচা কতদিন হয়ে গেল আমার নবী মক্কায় নাই, আমার নবী মদিনায় চলে গেছে, তুমি যদি আমাকে পারমিশন দাও তাইলে আমিও মদিনায় যাব। আব্দুল উজ্জার চাচাই ডেকে বলে, সত্যি কি মদিনায় যাবি? কেন রে? বলে, আমার নবী আর মক্কায় থাকে না, নবীজি মদিনায় চলে গেছে, আমিও মদিনায় যাব। ও যুবক রে, এই মজলিসটার মধ্যে যারা আছো, কত জায়গায় তো তোমরা দৌড়াও, আমেরিকা যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় যাও, বলো বলো আমার নবীর মদিনায় যাইতে মনে চায় কি চায় না? চিল্লায় জোরে কাও। হ্যাঁ রে, আমি কত আল্লাহর নবীর আশিকদেরকে দেখিয়েছি এই বাংলাদেশ থেকেও যায় হজ করার জন্য বাইতুল্লাহ চলে যায়, বাইতুল্লাহ গিয়ে হজের কত আহকাম গুলো সব বাইতুল্লাহ তো শেষ হয়ে যায়, মক্কাতেই তো শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর পাগল গুলো কেন মদিনার দিকে দৌড়ায়? মদিনায় না গেলে তো হজের আহকাম মোটো বাকি থাকে না, তারপরও কেন দৌড়ায়? দৌড়ানোর একমাত্র কারণ, যেই নবীর জন্য আল্লাহর কোরআন পাইলাম, যেই নবীর জন্য দিন পাইলাম, যেই নবীর জন্য ইসলাম পাইলাম, যেই নবীর মাধ্যমে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারলাম, যেই নবীর কারণে জান্নাতের সন্ধান পাইলাম, যেই নবীর কারণে জাহান্নামের আযাব থেকে বাঁচার রাস্তা পাইলাম, সেই নবীর দেশ মক্কা এসেছি, মদিনায় কেমনে না যায় পারি? এই জন্য পাগল গুলো দৌড়ায় মদিনায় যায়, মদিনার গলিতে গলিতে
মতো হাজি সাহেবরা ঘুরে, জুতা পরে পর্যন্ত ঘুরে না, আর ডেকে ডেকে বলে এটাই তো আমার নবীর এলাকা, এই রাস্তা দিয়ে বুঝে আমার নবী হেঁটে গিয়েছিলেন। আজকে আমার নবী নাই, আমি এই মদিনায় ঘুরি, নবীজির রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কত হাজিরা কান্না করে, রিয়াজুল জান্নায় ঢোকে নামাজ আদায় করে, আর বলে এখানেই বুঝি আমার নবী কপালের নাক ঠেকিয়ে সাজদা দিয়েছিলেন, এখানেই বুঝি আমার নবী সাজদা করেছিলেন, এই মদিনায় বুঝি আমার নবী হেঁটেছিলেন। যুবক রে, আমি তোমাদেরকে বলবো, যারা দুনিয়ার কত জায়গায় তো যাও বলো, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চিল্লা একটু আওয়াজ করে বলো, কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে আমার মালিককে একটু দেখাও। পারলে চোখের পানিগুলো ফেলে, চোখের পানিগুলো ফেলে চিৎকার করে ডাকো আল্লাহ। আরো জোরে জবান করে চিৎকার করে ডাকো আল্লাহ। পারলে চোখের পানিগুলো ফেলে আমার মালিক রে জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার এই মদিনায় যাওয়ার জন্য পাগলগুলো হাত তুলেছে। আয় আল্লাহ, যতগুলো মানুষ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, এদের চারার থেকে কতদিন নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, নিও না। চিল্লা বলো না আমি। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল। দিলটা উজাড় করে বলো, মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে? বলো না, মনে বড় আশা ছিল। এই জোরে বলো না, মনে বড়। সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল। দিল উজাড় করে বলো, মনে বড় আশা ছিল। কষ্ট হয়? আরব সাগর পাহাড়ি দেব, নাই কয় আমার তোরি। পাখি নয় যে ওরে চাপ ডানাতে ভর করি, বলো আরব সাগর পাহাড়ি দেব, নাই কই আমার তোরি। পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, বলো আশা করি কেউ পায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল।
আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলে, চাচা পারমিশন দাও, আর মক্কায় থাকবো না, মদিনায় নবীর কাছে যাব। আব্দুল্লাহর চাচা ডেকে বলে, ভাতিজারে শুধু তুই মদিনায় গেলে হবে না, তুই যদি মদিনায় যেতে চাও তোর বাবার রেখে যাওয়ার সম্পদ গুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা টেনশন করো না, আমার সম্পদ রাখতে হয় রেখে দাও, কারণ আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া দিলে বেশি। রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। বলো বলো, ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আওয়াজ করে চিল্লায়া বলো, আঙ্গুলটা উঁচা করে বলো, ঈমানদাররা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে চিল্লায়া টাকা আমার নবীর কলিজায় মোহাব্বত বেশি। কারণ নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে ভিন্ন। হাদিসে আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ঈমানদার হয়ে যাবে না। আব্দুল্লাহ সামনের দিকে কদম বাড়ায়, চাচা ডেকে বলে, ভাতিজারে শুধু তোর সম্পদ রেখে গেলে হবে না, আমি কয়েকদিন আগে যে পোশাক গুলো তোর সব নিজের টাকায় কিনে দেওয়া, আমার কিনে দেওয়া পোশাক পরে তুই মদিনায় যেতে পারবি না। আব্দুল্লাহ এবার মাথা থেকে বেরিয়াটা খুলে চাচার সামনে রেখে দেয়। চাচা নাও না, তোমার টাকার কিনে দেওয়া বেরিয়া পড়ে আমি মদিনায় যাব না। চোখের থেকে পানিগুলো টপ টপ করে করে ফালায়, পায়ের থেকে জুতা করে চাচার সামনে রেখে দেয়। চাচা এটাও না, তোমার টাকার কিনে দেওয়ার জুতা পরে আমি মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড় গুলো সব খুলে খুলে চাচার সামনে রেখে দেয়। পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, ইজার আছে, আর কিছুই নাই। ডেকে বলে, চাচা গো, আমি একজন যুবক মানুষ, লুঙ্গিটা পরে আমার অন্তত মদিনায় যাওয়ার পারমিশন দিয়ে দাও। আমি যেদিন তোমার সুযোগ হবে সেদিন তোমার লুঙ্গি তোমাকে ফেরত দিয়ে যাও। কথা বলে আব্দুল্লাহ সামনের দিকে আগায়। বদমাশ চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিঠের মধ্যে এক একটা জোরে জোরে বাড়ি মারে, বুকের চামড়া গুলো ফেটে রক্ত গুলো টপ টপ করে ভরে। আরে আব্দুল্লাহ চাচা পিঠের মধ্যে বুকের মধ্যে ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে এক একটা জোরে জোরে বাড়িগুলো মারে, চামড়া ফেটে রক্ত টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ছে। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলে কান্না করে আর মার খায় আর বলে, চাচা গো, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, আমার নবীর মোহাব্বত আমার কলিজায় এত বেশি, মদিনায় যাওয়া থেকে আমার ফিরে রাখতে পারবা না। আব্দুল্লাহ রে মেরে 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 অত্যন্ত মরুভূমির মানুর মধ্যে চিৎ করে ফেলে রেখেছে। এবার আব্দুল্লাহর চাচা চলে গেল, লম্বা সময় হুঁশ নাই, বেহুশ হয়ে আব্দুল্লাহ বালুর মধ্যে পড়ে আছে। লম্বা সময় পরে হুঁশ ফিরে আসলো, তাকিয়ে তাকিয়ে চিন্তা করে এখন কার কাছে যাব, শরীরটা বড় খারাপ, পরনের মধ্যে কোনো কাপড় নাই। আব্দুল্লাহ এবার চিন্তা করে আমি কার কাছে যাব। ওখানেই দাঁড়িয়ে চিন্তা করে, বান্দার আপন যখন কেউ থাকে না তখন থাকেন একজন, বলেন তার নাম কি? এই দিলটা উজাড় করে কণ্ঠ ছেড়ে আওয়াজ করে আঙ্গুল উঁচা করে বলো, তার নাম কি? আরো জোরে বলো কি? আরো জোরে বলো আল্লাহ। দ্বিতীয় নম্বর, উম্মতের যখন কেউ থাকেন না তখন থাকেন আমার নবী। বুকে হাত লাগায় হলো তখন থাকেন কে? উম্মতের কেউ আপন না হলো একমাত্র আপন কে? জোরে বলো, আপন আমার নবী।
নম্বরে আপন সন্তানের জন্য তার মা, 4 নম্বরে আপন সন্তানের জন্য তার বাবা। আমি এই জন্য বলি দুনিয়ায় যত দুনিয়ার মহাব্বত দেখো এগুলো স্বার্থের জন্য মহাব্বত। সমস্ত সম্পর্কের পিছনে স্বার্থ আছে, একমাত্র 4টা সম্পর্ক স্বার্থ ছাড়া মহাব্বত। নেতা জনগণকে মহাব্বত করে, জনগণ নেতাকে মহাব্বত করে, এর মধ্যে স্বার্থ আছে। স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে, এর মধ্যে স্বার্থ আছে। সন্তান বাবা মাকে মহাব্বত করে, এর মধ্যে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া 1 নম্বর মহাব্বত করেন আল্লাহ, স্বার্থ ছাড়া 2 নম্বর মহাব্বত করেন আমার নবী, স্বার্থ ছাড়া 3 নম্বর মহাব্বত করেন হলেন মা, স্বার্থ ছাড়া 4 নম্বর মহাব্বত করেন বাবা। যুবক রে, আমি কেমন করে তোমারে বুঝাবো আমি জানি না। এই মজলিসটার মধ্যে যার ঘরে মা আছে তাকে বুঝানো সম্ভব না। যার ঘরে মা নাই ওই মানুষটাকে জিজ্ঞাসা করো, মা না থাকা যে কত কষ্ট। আজকে কোটি কোটি টাকার মালিক মাঝে মাঝে মায়ের কবরের সামনে দাঁড়ায় চোখের পানিগুলো ফেলে কান্না করে, কারণ দুনিয়ার সব পাওয়া যায়, মাকে আর ফেরত পাওয়া যায় না। ভাই মরে গেলে ভাই পাওয়া যায়, বন্ধু মরে গেলে বন্ধু পাওয়া যায়, স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, সন্তান মরে গেলে আরেক সন্তান খুঁজে পাওয়া যায়। কিন্তু যদি মা কারো জমিন থেকে বিদায় হয়, ওই মার খুঁজে পাওয়া যায় না। বাবা যদি কারো জমিন থেকে বিদায় হয়, বাবা খুঁজে পাওয়া যায় না। এই মজলিসটার দিকে দেখো না, কত মানুষ যে আছে সন্তান বিদেশ থাকে, আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। সন্তানের খবর মোবাইলের মাধ্যমে নেওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, ফ্যাক্স টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু দুঃখিনী মার বাবাকে যে কবরের মধ্যে রেখে আসলো, বাড়ির সামনে 2.5 হাত মাটির নিচে যে মা ঘুমায়, ওই মাকে কোনোদিন মা বলে ডাক দিতে পারি না। কবরের সামনে গিয়ে মাকে যদি ডাকি আর বলি, মা কবরে কি অবস্থায় আছো, মা কোনোদিন জবাব দিতে পারে না। বাজান রে, মজলিসে মা হারা কে কে আছো একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই বাজান, তোমরা হাত উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখো, আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখ, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানিগুলো কেমন করে বের হয়। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানিগুলো কেমন করে বের হয়। এর যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এদের কারো চোখে কোটায় পানি, কারো চক্ষু 2টা লাল, কারো গাল বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। কারণ তোমরা হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদিও তো একজন মাহারা সন্তান, আমিও বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই মজলিসটার মধ্যে এমন মানুষ আছে যারা হাত তুলেছে, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না রে যুবক। এদের বাবা কারো দরজা খুলবে না, আর বাবাকে ডাক দিলে বাবা কোনোদিন জবাব দেবে না। ওই মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে খুঁজে পাওয়া যেত, মনে হয় এরা মাকে গ্রহণ করত। যাদের মা নাই এরা বুঝি মা না থাকা আল্লাহ পাকের কত নিয়ামত হারাইলাম, কত বড় আল্লাহর দেওয়া নিয়ামতকে হারাইলাম। আব্দুল্লাহ মায়ের দরজার সামনে একটা দূর দিয়ে চলে গেছে, দরজার সামনে দাঁড়ায় চিৎকার করে ডাক দিয়েছে, মাগো বাবার রেখে যাওয়া কত চাদর তোমার কাছে আছে গো মা, একটা
চাদর তুমি আমাকে দাও, চাদরটা পরে মদিনায় যাব। আব্দুল্লাহর মা একটা চাদর ফিকে দিয়েছে, চাদরটা ছিঁড়ে দুই ভাগ করলো। কিতাবে লেখে একটা ভাগ নিজের পরনের মধ্যে পেঁচাইয়া আর একটা ভাগ শরীরের মধ্যে জড়ায় মদিনার দিকে রওনা করেছে। আস্তে আস্তে করে যায়, মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। আহারে আবার ওদিকে সূর্যের তাপে মনে হয় যেন মাথার মগজ গুলো গলে 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 যাবে। ওরে দুনিয়ার যুবক, কি দিয়ে তোমাদেরকে বোঝাই রে ভাই বলো? হিসাব করে দেখো আব্দুল্লাহ এরপরেও পেছন দিকে ফিরে তাকায় না, সামনের দিকে আগায়। একদিন, দুই দিন, মাস 16টা দিন আর রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে হাজির হলো। যখন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিচ্ছিলেন, হযরত বিলালের কণ্ঠে আযান শুনিয়া আব্দুল্লাহর মন ভরে গেছে। এই বুঝি আমার নবীর মসজিদে চলে আসলাম, একটু পরেই বুঝি আমার প্রাণের নবীকে দেখবো, মায়ার নবীকে দেখবো। আব্দুল্লাহ ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে দিয়া মসজিদে নববীর হওয়ালের মধ্যে হেলান লাগিয়ে বসে আছে। কিছুক্ষণ পরেই রাহমাতুল লিল আলামিন নামাজের জন্য বের হলেন। আব্দুল্লাহ আমার নবীর দেখে নিজের আর ধরে রাখতে পারে না, একটা দৌড় দিয়ে নবীর পায়ের মধ্যে জড়ায় ধইরা চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। আর ডেকে বলে, নবী আমার ঘরে বাবা না, আজকে মা থেকেও নাই। ওগো নবী, আমি আপনার কদমে জায়গা চাই, আপনার কদমে একটু জায়গা চাই। নবী হাত দুটো ধরে টেনে বুকের সাথে লাগায়া দিলেন আর ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তোর জায়গা আমি নবীর পায়ে না, তোর জায়গা আমি নবীর বুকে। লম্বা কথা মুসলমান, আব্দুল্লাহ আমার নবী এত আপন করে নিল। নবীজি ডেকে বললেন, বিলাল রে, আমি নবীর একটা জুতা এনে আব্দুল্লাহর পায়ে লাগায় দে, আমি নবীর একটা টুপি এনে আব্দুল্লাহর মাথায় দিয়ে দাও, আমি নবীর একটা জামা এনে আব্দুল্লাহর মাথায় দিয়ে দাও। এই আব্দুল্লাহ আমার নবীর পাশে পাশে ঘুরে আমার নবী ডেকে বললেন, আব্দুল্লাহ, এখন থেকে আমি নবী যা খাবো তুমিও তাই খাইবা, আমি যা পড়বো তুমিও তা পড়বা। তোমার দুনিয়ায় কেউ না থাকলেও আমি নবী তোমার পাশে আছি, আমাকে তুমি বাবা বলে ডাকবা। আব্দুল্লাহ আস্তে আস্তে করে সময় পার হয়। এই আব্দুল্লাহ যেদিন জমিন থেকে বড় বিদায় হয়, আশ্চর্যের ব্যাপার, রাহমাতুল লিল আলামিনের কোলে ছিল আব্দুল্লাহর মাথা। আব্দুল্লাহ আমার নবীর কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হয়। আব্দুল্লাহ আমার নবীর কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হয়ে যায়। নবীর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তে আরম্ভ করেছে। আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামও কাঁদে। নবী আমার থেকে বললেন, সাহাবীরা তাড়াতাড়ি করে আব্দুল্লাহর লাশ কবর দেওয়ার জন্য কবর খনন করো। সাহাবায়ে কেরাম কবর খনন করে। কত কপালওয়ালা মানুষ, আমার নবী নিজে কাফনের কাপড় পরাইলেন। আমার নবী জানাজার ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া আমার নবী নিজেই জানাজার ইমামতি করলেন। জানাজা কমপ্লিট করাইয়া আমার নবী আব্দুল্লাহর লাশের খাটিয়াটা উঠাইয়া নিজের কাঁধের মধ্যে নিলেন। আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে আনা হয়। আব্দুল্লাহর লাশ কবরে নামানোর জন্য আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে কবরে নেমে গেলেন, ওমর ফারুক পায়ের দিক থেকে কবরে নেমে গেলে এখনো মাঝখানে একজন নামা বাকি আছে। নবী আমার নিজের টপ করে কবরের মধ্যে নেমে হাত দুটো বাড়িয়ে দিলেন আর বললেন, আব্দুল্লাহর লাশ আমার হাতে দাও, আমি নেমে নিজে আব্দুল্লাহর লাশ কবরে রাখবো। আব্দুল্লাহর লাশ আমার নবী নিজের কবরের মধ্যে নিজের হাতে রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বান খুলে কবর থেকে উঠে গেলেন, আমার ফারুক পায়ের বান খুলে কবর থেকে উঠে গেলেন। নবী আমার মাজার বান খুলে কবর থেকে উঠেন। আমার নবী চেহারা থেকে কাপড় সরাইয়া আব্দুল্লাহর কবরের মধ্যে চুমা লাগায় আর ডেকে বলে, মালিক, আমার আব্দুল্লাহ
এতদিন আমার কোলে ছিল, আমি ওর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট থাইকো, আব্দুল্লাহর প্রতি বেজার হইও না। নবীজির জবানে এমন চমৎকার সুপারিশের কথা শুনে সাহাবায়ে কেরাম চিৎকার করে করে কাঁদতে আরম্ভ করেছে, আর ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোর কপাল কত ভালো, নবীজির কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলি, নবীজির ইমামতিতে জানাজা পাইলি, নবীজি নিজের হাতে তোরে কাফনের কাপড় পরাইলো, নবীজি নিজেই তোরে মাথায় করে কাঁধে করে তোরে কবর পর্যন্ত নিয়ে আসলো, নবীজি নিজের হাতে তোরে কবরের মধ্যে রাখলো। ওগো আব্দুল্লাহ, আবার তোর জন্য একটা সুপারিশ আমার নবী করলো। এমন নসিব যদি আমাদের হইতো, দুনিয়ার কোনো কিছু না পাইলেও আফসোস ছিল না। এর যুবক, দুনিয়ার থেকে একদিন মরণ তো লাগবেই, তবে সাবধান, কোন দিন যেন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায় বলা যায় না। আজরাইল দাঁড়াইবার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হইয়া জমিন থেকে বিদায় হব, নবীর পাক্কা সাচ্চা ইমানদার হইয়া জমিন থেকে বিদায় হব। কেন বলি ভাই জানো, কত মানুষের মরণ কত খারাপ অবস্থায় হয়, কত মানুষ কাবার চত্বরে গিয়ে মারা যায়, কত মানুষ নবীজির মদিনায় গিয়ে মারা যায়, কত মানুষ তো নামাজের সাজদা অবস্থায় মারা যায়, কত মানুষ তো কোরআনের তিলাওয়াত করা অবস্থায় মারা যায়। তোমার আমার মরণ যেন কেমন হয় রে যুবক, কেমন জানি মরণ হয়। একটা বারের জন্য হিসাব মিলাও, এই দুনিয়ায় কয়দিন থাকবা রে ভাই? জমিন থেকে যেদিন চলে যাইবা, ঈমান নিয়ে যেতে পারবো কিনা, কোরআন ওয়ালা হয়ে বিদায় নিতে পারবো কিনা? আল্লাহর পাক্কা সাচ্চা আল্লাহর পাক্কা সাচ্চা বান্দা হইয়া, আল্লাহর পাক্কা সাচ্চা বান্দা হইয়া জমিন থেকে বিদায় নিতে পারবো কিনা? নবীর পাক্কা সাচ্চা উম্মত হইয়া জমিন থেকে বিদায় নিতে পারবো কিনা জানি না। এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা তওবা করতে পারো, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ করে জোরে বলো আল্লাহ, চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডাকো, আর চোখের পানিগুলো ফেলে কাঁদো, আর ডেকে বলো মালিক, যতদিন এই দুনিয়া থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আর জোরে চিৎকার করে বলো আল্লাহ।